আলোচনা আমরা শুনলাম। প্রায় 12টা বিষয় আলোচনা করার জন্য তিনি তার শরীয়তের পক্ষ থেকে মারুফতের কাছে রেখেছেন 12টা। তো সেই 12টার বিষয় আলোচনা করতে গেলে সময় আমাকে দিতে হবে। অল্প করে বললেও তাতে 1.5 ঘন্টার আগে আমি আসর শেষ করতে পারবো না। তাই আমি সর্বচরণে হাত রেখে অনুরোধ করবো, যারা আছেন মূলত বাউল গানকে ভালোবাসতে, যে বাউলদেরকে আপনারা ভালোবেসেছেন আপনাদের মনের অভিলাষে, মনের আকর্ষণে, একটু বাবা আমার উপরের ভলিউমটা বাজান। বাউল গান তো এক জায়গায় দাঁড়িয়ে গাওয়া যায় না, একটু বাড়িয়ে দাও। তো সেই বিষয়গুলো যতটুকু না বললেই নয়, আমি ততটুকু বলারই চেষ্টা করব। আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না। প্রথম তার একটি কথা আমি বলেছিলাম, বিছন থেকে গাছ, গাছ থেকে ফুল, গাছ থেকে ফল। উদাহরণ টেনেছিলাম যে পাঞ্জাবিটা আমি পরিধান করেছি, এটা কাপড়, এটা কি, এই পোশাকটা কি? মনের ভাষার কথা হলো তার মনে আসা, এটা শরীয়ত। আমি মানলাম শরীয়ত, কোনো আপত্তি নেই। কিন্তু এই শরীয়তটা তৈরি হয়েছে মারুফত থেকে, মারুফত সেই বিছন থেকে, যে বিছন লুপ্ত হয়ে গেছে, প্রকাশ করেছে গাছের বৃক্ষের ডালপাল, তার ফুলমূল ফল। এই ফুলমূল ফল সেই বৃক্ষ কখনোই প্রতিষ্ঠিত হতে পারে নাই, রূপ দান করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত সেই বিছন না লাগানো হয়েছে। এবার তিনি উপসংহারে আমার কাছে প্রশ্ন রাখলেন, আপনি যে আলিফ দেওয়ান, আপনি তো পয়দা হয়েছেন বাবার এক ফোঁটা বীর্যে। হ্যাঁ বেশা প্রশ্ন রেখেছেন, বাবা আদমকে হাওয়াকে তো এই বিছন দিয়ে সৃষ্টি করা হয় নাই, তবে বাবা আদম এবং হাওয়াকে যে বিছনে সৃষ্টি করা হয়েছে বোন, এটা পৃথিবীর যত বিছন সৃষ্টি হয়েছে ওই বিছন থেকে। আল্লাহ কোন বলেছেন পৃথিবী সৃষ্টি হয়েছে, ফায়া কোন বলবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আগুন, পানি, বাতাস, মাটি, আসমান, জমিন, গাছপালা, বৃক্ষ, তরুলতা আল্লাহ সৃষ্টি করেছেন কোন নামক বিছন বপন করে। এই পৃথিবী যখন দ্বার প্রান্তে চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন বলা হবে ফায়া কোন। আবার ফাজায় নাকফা ধ্বনি দেবেন সিংহাতে, আবার এই পৃথিবী জল থেকে চর রূপে ভেসে উঠবে। তাহলে বোঝা যায় বাবা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন মালিকে সেই গুপ্ত রহস্যের কোন নামক বীজ থেকে। আবার ফায়া কোন বলবে এই বীজ যাহা সৃষ্টি হয়েছে ধ্বংস হয়ে যাবে। রাখলাম কথা মূলে বিছন। এবার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাদার জাতদি রুহানি জগতা উদিয়া, তিনি তো মাদ্রাসায় পড়েছেন। হ্যাঁ পড়েছেন বাজান। মাস্টার জানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাহাকে বলে, স্বরয় স্বরা রস্যই দীর্ঘই, এইটা মাস্টার বহু ভালো জানে। কিন্তু নিরক্ষর ছাত্রকে পড়াবার জন্য এই অক্ষর জ্ঞানে সমৃদ্ধ একজন শিক্ষককে আগে পাঠ করতে হবে। বড় ছাত্র স্বয়ও স্বরায় রস্যই দীর্ঘই ক খ গ ঘ উম্ম, মাস্টার এটা জানে, কিন্তু জানার পরে আগে কেন পড়ে? নিরক্ষর ছাত্রকে পড়াবার জন্য। আল্লাহর ওলিয়া উলিয়ারা হচ্ছে এই শিক্ষা জগতে, তারা হচ্ছেন শিক্ষকেরও শিক্ষক। তাদের দ্বারাই পৃথিবী আজকে শিক্ষার আলো পেয়েছে। বড় বিশ্বাস নিজের জন্য শিখবেন না, এই এলেম শিক্ষা বড় বিশ্বাসের প্রয়োজন ছিল না। যে এলেম সারা পৃথিবী চলে না, সেই এলেম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই গোপন ঘরে রুহানি জগৎ থেকে তিনি অধ্যয়ন করে শিখে এসেছেন। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, চেতন মনি চেতন হলে তোর কালো কালির কাজ লাগে না। ছিলেন নবীর দিন পয়গাম্বর, ওই ওহাবি খালিজিরা বলে জানতো না সে কালির অক্ষর, খোদার আরো সে তার নয়ন ছিল, কোনো ভেদ তার বাকি ছিল না। ওই বিদ্যা যার হয়ে গেছে এই বিদ্যার দোকানে, কিন্তু জাগতিক জগতে মানুষকে বুঝ দেওয়ার জন্য এই বিষয়টি রাখলাম। এবার আসলো আমার বোনের প্রসঙ্গ। মালিক দেওয়ান সাহেব একটা গান করেছিলাম,
সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড উপরে ভাসে তার মাখন ছানা সরল হয়ে আছে যে জমা। এই গানের সঞ্চারিত বলা হয়েছে, কথা জেনে দাও মুর্শিদের কাছে সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। বুঝি সাপের ওঝা আছে, রোজা না। সাধক লিখেছে বুঝি সাপের ওঝা আছে, সেই জন্য মাথা নাড়ে না। কয় আহার না করলে তো রোজা ভাঙে না। না, মালুভট যারা করে তাদের রোজা কখনোই ভাঙে না। মালুভট যারা করে তাদের রোজা কখনোই ভাঙে না। আহার বিহার নিদ্রাকে জাগরণ করে যে রোজা, এই রোজার উদ্দেশ্য হচ্ছে তোমার রিপুকে সংযম করার জন্য, আত্মকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য। তাই আত্মশুদ্ধি এবং পরিমার্জিত যার আত্মা হয়ে গেছে, যার শরীর সংযম হয়ে গেছে, সেই ব্যক্তিরা ওই লোক দেখানো ইবাদতের প্রয়োজন পড়ে না। খালেক জনসে একটা গান গাইছে, এমন অসুন্দর দেহে মসজিদ ঘর খালি ফেলে কবু রেখো না, এ দেহ পিঞ্জরে বসাইয়া কোদারে কাতরে করো তারে প্রার্থনা। দেহে চৌদিকে ইমাম দিতেছে আজান, একজনারই গুণ গায়, তুমি কপাট দিয়ে ঘরে দেখো ধ্যান ধরে আপনার দেহ মিনারায়। শেষের কথা বলেছেন, দেহের সররিপুগণ হইরে দমন, নবস এই দেহের রাজা, করিলে অত্যাচার করো তারে সুবিচার, জ্ঞান অস্ত্রে দাও তারে সাজা। ওরে মন, দেওয়ান খালেকে বুঝা বেবুঝা, বুঝলো না সেই রোজা। আর যার আত্মা ইন্দ্রিয় সংযম হয়ে গেছে, তাকে ওই রোজার প্রয়োজন পড়ে না। রাখলাম, এবার আসলো অলকলতার ব্যাপার। কয়েকটা লতা দেখছি আমাদের দেশে বড়ই গাছের উপরে হয় না, অনেক শাওড়া গাছের উপরে হয়। আমার জন্ম তো গ্রাম বাংলায়, শাওড়া গাছের উপরে হয়, আম গাছের, পুরোনো আম গাছের উপরে হয়। এটাকে কোন কোন এলাকায় বলে স্বর্ণলতা, কোন কোন এলাকায় বলে অলকলতা। আপনাদের কাছে বাঁচানো একটা কথা আমার, একটা গাছের উপরে এই লতটি হয়, এই গাছটির মধ্যে একটা ঔষধি গুণ আছে। কোন জায়গায় যদি কেটে যায়, এই লত দিয়া বেঁধে দিলে ওই কাটা জায়গাটা জোড়া লেগে যায়। কিরকম লাগে না? এরকম প্রমাণ আছে, ইলিশ মাছ মাঝখান দিয়ে ভাগ করছে, কাটছে, অলকলতা পেঁচাই দিছে, বাড়িতে আনতে আনতে এই কাটা ইলিশ মাছ জোড়া লেগে গেছে, আছে না? তাইলে একটা বৃক্ষের সাথে যার যোগাযোগ, মাটির সাথে যোগাযোগ নাই, তার মধ্যে ঔষধি গুণ চলে এসেছে। তাইলে বোঝা যায়। আমার একটা গান আছে, আমি লতা হয়ে জড়িয়ে রব ওই চরণে, আমি লতা হয়ে জড়িয়ে রব, বোঝাই পাগল তোমার ওই চরণে, আমার মনের ক্ষুধা মিটাইব ওই চরণ চুমে, আমি লতা হয়ে জড়িয়ে রব বান্ধব তোমার ওই চরণে। গাছের সাথে থেকে তিনি ঔষধি গুণ অর্জন করে, আর একজন কোন ওলিয়া উলিয়া মানুষের সঙ্গ করে সে কি হবে? সে কি হবে বাজার? একটা গান এলো বাজার, গানটাকে করে নেই। লতার কথা যখন জিজ্ঞেস করছে, লতা দিয়ে একটা গান গায়নি। ও আরেকটি কথা বলেছেন, মারুফত যদি গবেষণা হয়, তাহলে তো আপনার আলোচনা, আপনার তো কথা থাকার কথা না। দেখেন কেমন বলা শুরু করে হয়েছে, এটা বলে বাইবলের পরিচয়। একটা কথায় ফাঁক নাই, একটা কথায় ফাঁক নাই, মাটি ধরার মতো ব্যবস্থা নাই। কি বললেন? যে আপনার মারুফত যদি গবেষণা হয়, শরীয়ত যদি আলোচনা হয়, আমার শরীয়তের প্রকাশ ছাড়া আপনার মারুফত কিভাবে চলে? তাই আমি বলবো, বোন দে ফুলটা দেখো, এটা কি ফুল? এটা দেখা যায় না, এটার মধ্যে আর নাক লাগাইলে কি পাওয়া যায়? গন্ধ। গন্ধ কি দেখা যায়? তো যদি সুগন্ধ পাই
এই সুগন্ধটা সৃষ্টি জগতের মানুষ কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার ওপিনিয়ন, আমার অভিব্যক্তি আমি প্রকাশ না করব। তাই ফুল হলো আকার, গন্ধ হলো নিরাকার। এই নিরাকার ছাড়া ফুলের কোনো মূল্যই নাই, গন্ধ ছাড়া ফুলের কোনো মূল্য নাই। তো বাজান, মারুফতটা এমন একটা বিষয়, সে গন্ধ হয়ে ফুলের মধ্যেই বিরাজ করে, কিন্তু সেই ফুলকে তিনি মহিমান্বিত করে। গন্ধ ছাড়া ফুলের কাছে কেউ যায় না। আমার একটি বিষয় আপনাদের কাছে আমি রাখবো। আমরা যে গান গাই, দুজন ভাই বোন বা গায়ক গায়িকা, আমাদেরকে তো চোখে দেখতেছেন নাকি? গান যে দুজনে গাই, এটা কি চোখে দেখেননি? গান যে গাই চোখে দেখেন? তাইলে আপনি যে শরীয়ত লিয়ে গান গাইতেছেন, আমার মারুফতে দেখা যায় না। এই দেখা যায় না যে শক্তি দিয়ে আপনি গান গাইতেছেন, এইটা ছাড়া আপনি আলেয়া বেগম হইতে পারবেন না। কি বাজান, কথা যুক্তি ঠিক আছে নি? গান চোখে দেখা যায় না, গায়ককে চোখে দেখা যায়। এই চোখে যাহা না দেখা যায়, আর তার জন্যই আজকে 50-60 হাজার টাকা আপনাকে বায়না করে আনছে। আপনাকে দেখাচ্ছে, আর বহুত ভালো ভালো আলেয়া বেগম বাংলাদেশ আছে, তাই 2 পয়সা তাকে জিজ্ঞাসা করে না। কিন্তু না দেখা কামটা করেন, এই না দেখা কামের জন্য আজকে আপনার রোজ হইল 60,000 টাকা। তাইলে বোঝেন মারুফতের চোটপাট কত। মারুফতটা কি মনে করেন? মারুফতটা মনে করেন কি? দেন বাবা, এই বাবাই বুঝছে গানের কথা, 10 টাকা না 10 কোটি টাকা, মনে আবার 20 টাকা দিয়ে না, আমাদের 10 টাকা দিয়ে 10 টাকাই দিয়ে সমান সমান করে রেজাল্ট লাগাই না। যা হোক, তো আমি বলবো, এই কথাটা আমি রাখলাম। কবি নজরুলের একটা গান, তুমি শুনিতে চেয়েও না আমার মনের কথা, দক্ষিণা বাতাস বোঝে কি চাহে বনলতা, তুমি শুনিতে চেয়েও না আমার মনের কথা। বাবা মায় বৈধ সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ, কিন্তু গোপন ঘরে যে কামটি করছে, এই কথাটা হাট বাজারে মাইক লাগায় কয় নাই, কিন্তু কাম তো কই যাইছে। এটা তো সত্য, কিরে বাজা? কাম যে করছে সত্য, কিন্তু এই সত্য কথাটাও শরীয়তেই করছে, কিন্তু সত্য কামটা কইরাও বলতে পারে না। তাই মারুফতের কিছু বিষয় আছে, না বললেও বাচ্চা হইতেই থাকে। আলেয়া বেগম, আলিফ বেগম পৃথিবীতে আসতেই থাকে। না বলার মধ্যেই তো জন্ম, বলা বলের মধ্যে জন্ম নাই, কড়াকড়ির মধ্যে জন্ম। তাই আমার এই কড়াকড়িটা হলো মারুফত। মারুফত হচ্ছে প্র্যাকটিক্যাল। তাই কবি নজরুল বলেন, তুমি শুনিতে চেয়েও না আমার মনের কথা, দক্ষিণা বাতাস বোঝে কি চাহে বনলতা, তুমি শুনিতে চেয়েও না আমার মনের কথা, আকাশের যত তারা জ্বলে সকলই কি চোখে দেখা যায়, হৃদয়ের কত কথা আছে সকলই কি বলা যায়, ভ্রমর কি ভাঙিতে পারে কুসুমের নীরবতা, তুমি শুনিতে চেয়েও না আমার মনের কথা। কি বাজা, মনের কথা না বললে অনেকে বোঝে, বুঝেনি? বোঝে, ওইটার নামই মারুফত। তাই মারুফত শরীয়ত তো শুক্রে শুক্রে আষ্টদিন। আমি চাইছিলাম আজকে এই কথাগুলো বলতে, কিন্তু বলতে বাধ্য করতেছে আমাদের। শুক্রে শুক্রে 8 দিন শরীয়তের জন্ম। আরে মারুফত খোদা নিজেই গুপ্ত ধনাগারে গোপন ছিল, ওখানে মারুফত ছিল। গুপ্ত ধনাগারে গোপন আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আর, আপন ইচ্ছায় ভর করিয়া সাজতেন শূন্য সহস্রার, হইল সৃষ্টিরা কিঞ্চন, এক হইতে 2 হলো তখন,
হইল সৃষ্টির কিঞ্চন, এক হইতে দুই হলো তখন, নূরে নূরে হয় আলাপন, তুমি কুঞ্জন আর আমি কুঞ্জ, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। সৃষ্টির মূলেই তো মারুফত, সৃষ্টির মূলেই মারুফত, সেই মারুফত থেকে দয়াল নবী, আর দয়াল নবীতে কুল কায়নাত আল্লাহ পয়দা করেছেন। তাই বলেছি সেই অলকলতার প্রসঙ্গ নিয়ে আমার একটি গান। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম তীর্থে মুরায়ে মাথায় গো, প্রেম তীর্থে মুরায়ে মাথা দয়া, কল্প তরু জড়িয়ে ধরো ও গোয়া আমার ভক্তির লতা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে আপনি তো পুঁথিগত শিক্ষায় বহুত প্রাধান্য দিচ্ছেন। এই জগতে আমাদের সমাজে এমএ পাস, বিএ পাস, কত সুশিক্ষিত মানুষ ঘোড়ার ঘাস কাটতেছে, চাকরি বাকরি কিছু নাই। শেষ পর্যন্ত একজনের কাছে বিয়া বৈশাখ চুলা লাকড়িতে কোথায়। আপনি আলিয়া বেগম, আজকে বাংলাদেশে কোটি কোটি মানুষ আপনাকে চেনে। তাই আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পাস করছেন, আপনার কোয়ালিফিকেশন, আপনার লেখাপড়ার যোগ্যতা কি? জিরো, শূন্য। কিন্তু প্রভু যদি দয়া কৃপা করে এই মূর্খ আলিয়া বেগম শিক্ষিত বাবা হতে পারে। বাজান প্রকৌশলী বিষয় নিয়ে অধ্যয়ন করলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়াশোনা করলে হওয়া যায় ইঞ্জিনিয়ার, ঢাকা মেডিকেল মিটফোর্ড কলেজে পড়াশোনা করলে হওয়া যায় ডাক্তার, এসবাকিয়াস ফেকা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করলে হওয়া যায় মাওলানা, সাহিত্য রচনা করলে সাহিত্যিক হওয়া যায়, নাই কোনো ভাবনা, দর্শন শাস্ত্র নিয়ে অধ্যয়ন করলে দার্শনিক হওয়া যায়, অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করে অর্থনীতিবিদ হওয়া যায়। এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা জগতে দেখাইতে পারবেন না যে কলেজে স্কুলে পড়াশোনা করলে আল্লাহর ওলিয়া উলিয়া হওয়া যায়। এই বিদ্যা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষায় মিলে না। ছেলে যখন উপযুক্ত হয় বাবা মা তাকে বিয়ে দেয়। এই ছেলে ছেলে বউ বাসর ঘরে কি করবে এটা কি বাপ মাই জানে না? কি জানে না? জানে। উপযুক্ত ছেলেও জানে বাবা মাই তাদের কোন কল্পনা করে জন্ম দিচ্ছে। আমি যদি প্রশ্ন করি এইটা কি আমাকে বাপ মাই শিখাই দিছে? প্র্যাকটিক্যাল শিখায় নাই। কিছু এডুকেশন বিদ্যা আছে এইটা হাতে কলমে শিখাইতে হয় না, অন্তর থেকে সেই বিদ্যা জাগে। তো মারুফত এমন এক এলেম যে এলেম নিজের হৃদয় থেকে উদ্ভাসিত হয়। এই এলেমের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন পড়ে না। আমার একটা যুক্তি বা একটা লজিক, একটা ব্যাখ্যা চেষ্টা করব সেটাকে উপযুক্ত পাত্রে রাখার জন্য। আশা করি আপনারা সকলেই সাধুগুরু বৈষ্ণব, আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী এবং গুণী, আপনারা অনেক উপযুক্ত। সদাপ্তার গানে বলেন, চৌদিকে দাও কাটার বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, সেটার ফিরবে কত ছাগল ভেড়া। এবার
কলি ধরবে পাতা সাধু সঙ্গে প্রেম তারা। এরা অলকলতার ব্যাখ্যাটা কি পাইলেন? চৌদিকে দাও সত্যের ভেড়া বেড়া, ফিরিবে কত ছাগল ভেড়া, জল ঢালো সেই গাছের গোড়া, মেলবে কলি ধরবে পাতা। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোড়ায়া মাথা, দয়াল তোমার গল্প তরুলতা জড়িয়ে ধরো ভক্তির লতা। বাজা একটা অমৃত গাছের সাথে একটা শাওড়া বৃক্ষের সাথে সখ্যতা করেছে, তাকে রসাস্বাদন করার জন্য মাটির সাথে যোগাযোগের দরকার নাই। যার মাটির সাথে যোগাযোগ আছে তার সাথেই অলকলতার আছে। তাই আমি লতা হয়ে জড়িয়ে দেবো দয়াল তোমার ওই চরণে। এবার কি বলা হয়েছে? বিশ্বাসেরই আখড়া দিয়ে আমার মুসাই পাগল রে ভক্ত ধরতরে পাকড়া দিয়ে আখড়া দিয়ে ধরতারে পাকড়া দিয়ে বাতাসে ছাকড়া ওরে বাতাসে ঝালাইয়ে ওরে মনে কুবা দাসের ছাকড়া লেগে ভাঙে না জনতার মাথা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। ওরে ব্যক্তির দেবরায়ে বাধা জমন ব্যক্তির দেবরায়ে বাধা ওরে মনোর জড়িয়ে ধরো ও মায়া আমার ভক্তির রতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। রাধা 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 বাংলা সাহিত্যের বিশাল একটি অংশ দখল করে আছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই অবগত আছেন। এই বাংলা সাহিত্যের বিশাল একটি অংশ রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, পদচর্চা, পদগীতি। এটা ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ। এই সাহিত্যে পাওয়া গেল কত বড় ভক্তির কথা। আমার কৃষ্ণ যদি আমাকে ভালো নাহি বাসে, আমার কৃষ্ণ বন্ধু যাকে ভালোবাসে, আমি তার চরণে দাসী হই। কত বড় প্রেম হলে এই কথাটি বলতে পারে। আমি যদি কৃষ্ণ প্রেমের যোগ্যতা সম্পন্ন না হই, আমার কৃষ্ণ, আমার দয়াল, আমার গোসাই পাগল যাকে ভালোবাসে, আমি তার চরণে দাসী হয়ে যাই। আমার বন্ধু যাকে ভালোবাসে তার চরণে দাসী হলে আমার বন্ধুর ভালোবাসা আমি তার মাধ্যমে পাব। এখানে বলেছেন সাধক বনমোহন, রাধা 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 পদ্ম ফুটকে পড়ে বাজবে বাঁশি, কৃষ্ণের বাসী হিন্দু মাইথোলজি। কৃষ্ণের বাসী কিন্তু বাজান কৃষ্ণের নামে বাজে নাই। কৃষ্ণের বাসী বেজেছে ভক্ত রাধার নামে। গুরুর নামে গুরুর বাসী বাজে না বাজা। কেমন প্রেমে সাধিরে গুরুর বাসী ভক্তের নামে বাজে।
প্রেম দর্শনটা এত সহজ নয়। প্রেম যেখানে পরম সেখানে পরম, যেখানে প্রেম সেখানে। রাধা পদ্ম ফুটে পড়ে বাজবে বাঁশি গুনগুন সুরে, কালো ভ্রমর আসবে উড়ে, ওরে তোমার কালো ভ্রমর আসবে উড়ে, কালো নয় সেই উজ্জ্বল সাদা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। মনমোহন নিজের মাটি করয়াকে পরিপাটি, নিজের মাটি করে আগে পরিপাটি, সাধক মনমোহন কয় নিজের মাটি করয়াকে পরিপাটি। বার লইলে মিছে কান্না কাটি, লইলে মিছে কান্না কাটি, নইলে মিছে কান্না কাটি, সুতা মাটি হয় না কাদা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। এবার আমার ভক্তিলতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। পূর্বের একটি প্রশ্ন ছিল, পুনরায় করেছেন উপস্থাপন। এই মোমবাতি দিয়ে ভক্তগণ সাজাইছে প্রেমেরই আসন। এই আসন কে কোন দিন করেছিল আমি আপনার কাছে জানতে চাই। তার জবাব দিয়েছিলাম, তারপরে উপসংহারে আমার কাছে জিজ্ঞেস করলেন, কথা ভুলি নাই। মানে আমরা যারা মুসলমান তারা কার ভজনা করি? আল্লাহ। বাবা আদম কার সৃষ্টি? আল্লাহ। প্রথম মানুষকে বাবা আদম। আমরা প্রভুর আনুগত্য স্বীকার করি। বাবা আদমের সময় কলেমা ছিল, কলেমা কিন্তু পরিবর্তন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এখন কিন্তু ওই কলেমা নাই, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো কায়দা। তাইলে আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। একমাত্র আদম। আদমের উপাস্য কে? আল্লাহ।
বাবা আদম হইতে বাজান এ পর্যন্ত আমরা করি সেই পবিত্র আসন। আহাদে বায়াতের অনুসারী যারা, কেউ 5টা, কেউ 7টা, কেউ 3টা, কেউ 2টা, কেউ 1টা দিয়ে করে সেই প্রেমের আসন। একটার হাকিকত এক আল্লাহ, 2টার হাকিকত দ্বিতীয়তে মোহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয়টার হাকিকত আদম সফিউল্লাহ। এইভাবে যতবারে তত তার হয় গুণবাচক, শোনেন সেই বর্ণ। আহারে মায়াতের অনুসারী যারা, তারা 5টা মোমবাতি জ্বালাইয়া করে তার প্রেমের আসন। দয়াল নবী হযরত আলী বা ফাতেমা, ইমাম হাসান হোসেন, এই তো পাক পাঞ্জাতন। আবার কেউ 7 সেতারা, ওই চিন্তা করে 7টি বাতি যেমন আজকে দিচ্ছে এই আসনে জ্বালাইয়া, 7 সেতারার মাধ্যমে প্রভুকে সন্তুষ্টি করার জন্য প্রেমের আসন তারা নয় সাজাইয়া। এইটা হলো মেজাজি, এটা রূপ। এই আসনটা রূপ। মনের আসন, হৃদয়ের আসন যদি ঠিক না থাকে, এই রূপক আসনে কোনো কাজ দেবে না। আমার মনের আসনের প্রতীক হচ্ছে এই আসন। যে কাবায় আমরা হজ করি, এটাকে বলা হয় মেজাজি কেবলা। আর হাকিকি কেবলা হচ্ছে আমি যেদিকে ঘুরি আমার সম্মুখে আগে আল্লাহ থাকে। রাখলাম তার এই কথা, আরো অনেক কথা করলো জিজ্ঞাসা। ধীরে ধীরে তাহার কথা সবার মধ্যেই আমি করবই উপস্থাপন। এভাবে জিজ্ঞাসা করে সভায়, যেভাবে জিজ্ঞাসা করে ওই ভুলি নাই তেমন করবো, যেভাবে জিজ্ঞেস করে। কয়েকটা পাখি বীজ দিয়া তৈরি হয়েছে, পরে আর বীজের দরকার নাই। এই পাখি থেকে পাখি জন্ম হয়। দেখেন কি কাম করে বলছে। এটা কাহিনী দিয়ে সাজায় গোজায় বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। এখন আমি কি করি, রাত্র বাজে 3টা, বেশি সময় নিলে প্রত্যেকটা বিরক্ত হইতে পারে। তবে আমার বিশ্বাস, আমার কথায় আপনাকে বিরক্ত হবেন না। আমার বিশ্বাস আপনাদের চেহারায় বলে, রসিকের ভঙ্গিতে যায় সে না। মানুষ যে কথা খায় বা ধরে ধারণ করে, এটা মানুষের ওপিনিয়ন, তার অভিব্যক্তি দেখেই বোঝা যায়। যা হোক, শেখ ফরিদ আউলিয়া ছিল। এই জগতের ভিতরে তার একমাত্র বোন ছিল, এই না সংসারে। ওই বোনের একটি ছেলে ছিল, তার স্বামী ছিল না। ছোট রেখে স্বামী চলে গেল, বিধবা হইল তখন। ছিল বোন অনেক দুঃখিনী, তাদের দুঃখেরই সংসার। কোন বেলায় খাবার জোটে, কোন বেলায় জোটে না, থাকে সংসারে হাহাকার। এদিক দিয়া শেখ ফরিদ আউলিয়া মস্ত বড় বুজুর্গানে দিন গেছে আল্লাহর আউলিয়া হইয়া। বোনের এই ছেলে আলাউদ্দিনকে খাবার দিতে পারে না। ছেলে তার গেছে কাহির হইয়া, নরম হইয়া। বোন মনে মনে চিন্তা করে, আমার ভাই শেখ ফরিদ আউলিয়া, তার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাওয়া দাওয়া করে। আমি ভাইয়ের কাছে আমার ছেলেকে নিয়ে যাব চলিয়া। এই কথা ভাবিয়া আলাউদ্দিনকে সাথে লইয়া শেখ ফরিদের বোন হযরত শেখ ফরিদের আস্তানায় করিল গমন। ভাইয়ের কাছে যাইয়া বাজান দিল দর্শন। ভাই বলে, বোন কি জন্য এসেছো বলো নাই আমার ধারে। বোন কয়, আমার কিছু প্রয়োজন নাই রে ভাই, একটা অনুরোধ আমি করব তোমারে। তোমার ভক্তিপতি অনেক আগে এই দুনিয়া ছেড়ে গেছে ফাঁকি দিয়া। বিধবা হইয়া বেঁচে আছি ভাই, আমি দিচ্ছি তোমায় কইয়া। একমাত্র সন্তান আমার আলাউদ্দিন, আমি তারে এক বেলা কোনো সময়ও খাবার দিতে পারি না। অনেক কষ্ট করে আমার ছেলে শেখ ফরিদ, তুমি শোনো ঘটনা। তোমার এই লঙ্গরখানায় অনেক অনেক হাজার হাজার লোক প্রতিদিন
খাওয়া দাওয়া করে। আমার এই ছেলেটা তোমার ভাইটাকে তোমার কাছে রাইখা যাব। ভাই বলি বিনয় করে। এই কথা শুনিয়া শেখ ফরিদ ভাইটাকে দিলে রাখিয়া বন গেল খুশি হইয়া, মনে মনে লইছে ভাবিয়া আমার এই অবশ সন্তান আমি খাবারও ঠিক মতো দিতে পারি নাই। আমার ভাই ইচ্ছা করে রেখে দিছে, আমার ছেলেটা খায়া দেয় এখানে ভালো থাকবে, ওর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। খুশি মুখে চলে গেল। আলাউদ্দিনকে শেখ ফরিদ লইল ডাকিয়া, শোনো আলাউদ্দিন, ওই নম্বর খানার চাবির দায়িত্ব তোমার কাছে দিলাম আমি দিয়া। যত মানুষ আমার দরবারে আসবে ওই নম্বর খানা, তাদের তুমি খেদমত করবা, খাওয়া দাওয়া করাইবা। ভাইকনা বলতেছি তোমার। এই কথা শুনিয়া আলাউদ্দিন কি কর্ম করিল, শেখ ফরিদের কথা অনুযায়ী ওই লঙ্কর খানা দায়িত্ব পাইয়া সেই লঙ্কর খানায় সেই লাগানো। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করায়। শেখ ফরিদ মামার আদেশ পাইয়া এইভাবে শেখ ফরিদ আউলিয়ার সেই লঙ্কর খানায় আলাউদ্দিনের কাছে 12 বৎসর পার হইয়া, 12 বৎসর যখন পূর্ণ হলো, কোন ছেলের কথা মনে করে আমার সন্তান কেমন আছে, আমার মনে করে কেমন আর কেমন। আমার ছেলের কাছে যে চলে যাব, আমার ছেলে কেমন আছে দেখবই আমার পুত্র ধন। এই কথা ভাবিয়া মনে মায়ে করিল রওয়ানা। শেখ ফরিদের আস্তানায় চলে গেল। বাজান গেল তখন গিয়ে বলে, ভাই রে ভাই, আমার আলাউদ্দিন কেমন আছে রে, আমায় একবার এনে দেখাও, আমি দেখতে চাই। শেখ ফরিদ বলে, বোন, তোমার ছেলে আজ 12 বৎসর পূর্ণ হয়, ওই নম্বর খানা দায়িত্ব দিছি তারে দিয়া। ওই নম্বর খানায় বোন চলে যাও, তোমার ছেলেকে তুমি দেখো নাই আসিয়া। এই কথা শুনিয়া মা জননী জনম দুঃখিনী বা ওই নম্বর খানায় চইলা যায়। শেখ ফরিদকে খুঁজে মায় কোথাও নাহি পায়। এক ভক্তকে জিজ্ঞেস করলো, আমার আলাউদ্দিন কই রে বাবা? বলে, মা গো মা, তোমার আলাউদ্দিন ওই জায়গায় রইয়াছে শুইয়া, যাইয়া দেখো তোমার আলাউদ্দিন। আছে শয্যাশায়ী হইয়া। চলে গেল মায়, গিয়ে দেখে দেহের মাংস শুকায় শুধু নরকঙ্কাল হয়ে শুধু হাড় কয়টা রয়েছে। সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা রে, আমি তোকে আপন ভাইয়ের কাছে, মামার কাছে তোকে রেখে গেছিলাম, তুই খায়া দেয়া ভালো থাকবি, তোর এই হাল কেমনে? আলাউদ্দিন কথা বলারও শক্তি নাই। মা একটু অনুরাগী হয়ে শেখ ফরিদের কাছে গেল, গিয়ে বলছে, ভাই, একমাত্র এতিম সন্তান আমার ছেলেটাকে আলাউদ্দিনকে তোর কাছে রেখে গেছিলাম, আমার ছেলেটা এই অবস্থা। কি অবস্থা? বলে, গায়ের মাংস শুকাইয়া গেছে রে, তার গায়ে মাংস বাজার নাই। কি হাল হইয়াছে আমার আলাউদ্দিনে, ভাই রে, আমি তোর কাছে সুধা। শেখ ফরিদ, কি হয়েছে? মাংস শুকে নরকঙ্কাল হয়ে সে বিছানায় শায়িত, সে বসতে পারে না, দাঁড়াতেও পারে না। এই কথা শুনিয়া শেখ ফরিদ ওই মুহূর্তে আলাউদ্দিনের কাছে গেল চলিয়া,
যাইয়া দেখে নিথর দেহ পইরা রইছে জমিনের মধ্যে, তার সমস্ত দেহের মাংস গেছে শুকাইয়া। জিজ্ঞেস করে শেখ ফরিদ, কিরে ভাইকনা, তোর এই হাল কেমনে হইল? কি জন্য এই অবস্থা গেছে তোর হইয়া? বলে, বাবা জানি না কেন এই হাল হয়েছে, বাবাই আমি কি বলবো খুঁড়িয়া। তুই কি খাবার দাবার খাস নাই? বলে, মামা গো, খাওয়াইতে বলছেন মামা, খাইতে বললেন নাই। আমি 12 বৎসর তলে দরবারে কোনো খানা নাহি খাই। খাওয়াইতে বলছেন মামা, খাইতে বলেন নাই। 12 বৎসর কোন ইহা আমাকে তো খাওয়াইতে বলছেন, খাইতে তো আদেশ করেন নাই। আমি শুধু মানুষকে খাওয়াইছি বাবা, তাই তো আজকে আমার এই অবস্থা। শেখ ফরিদের ভাইকনা আলাউদ্দিন বলে, আমি কি বা সুখে আছি, আমার অর্থে গন্ধ গেছে পুরে রে দরদি। আমি অর্থে গন্ধে বাসি, আমি কি বা সুখে আছি। দয়াল আমি কত সুখে আছি, আমার অর্থে গন্ধ গেছে পুরে মুচাই বাজার। আমি অর্থে গন্ধে বাঁচি রে দরদি। শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনকে নিয়ে বুকের মধ্যে বুকে যখন রাখলেন, 12 বৎসর আগে যেমন ছিল আলাউদ্দিন, আল্লাহর কুদরতে তেমনি হয়ে গেল। রূপের বর্ণে দেখা শোনায় মনে হয় যেন ফুটন্ত গোলাপ ফুল। ফায়েজ হাসিল হয়ে গেল। পরীক্ষায় পাশ করছো সেবা জানালাউদ্দিন, তুই গেছো আল্লাহ আউলিয়া হইয়া। আমি খুশি হইছি ভাইগনারা তো এই ত্যাগের মহিমা দেখিয়া। শেখ ফরিদ আলাউদ্দিনের নাম রাখলো আলাউদ্দিন আল সাবরি। সবুরকারীকে বলা হয় সাবরি। সবুরকারী আমার আলাউদ্দিন, সবুরকারী আমার আলাউদ্দিন। শেখ ফরিদ আউলিয়ার পাশে একটা দরবার দিল রে বানাইয়া। হাজার হাজার মুরিদ হইতে লাগলো আলাউদ্দিনে। আমি দিচ্ছি সভায় কইয়া। যখন আলাউদ্দিনকে দরবার বানিয়ে দিল, হাজার হাজার মুরিদ ভক্তবৃন্দ হইতে লাগলো। কিন্তু মুর্শিদের অনুরাগের আগুন যখন হৃদয়ে জ্বলে ওঠে, যখন জ্বালানি দৃষ্টিতে শেখ ফরিদ আউলিয়ার দরবারের দিকে তাকাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছে। ভক্তবৃন্দ পানি ঝালে, আগুন নিভে না। কি আগুন লাগাইল না বন্ধু, প্রেমিক ছাড়াই এই আগুনের তাপ বোঝে না। পানি দিলে আগুন আরো সেতে।
শেখ ফরিদ বললে, তোমরা পানি যাইল না, আমি তো ধ্যান করে তাকায় দেখি আগুন কে লাগাইছে, কিসের আগুন লাগাইছে। ধ্যানস্থ হইয়া গেল শেখ ফরিদ আউলিয়া, চাইয়া দেখে এটা পৃথিবীর আগুন না, আমার আল্লাউদ্দিনের এশকের আগুনে আগুন লাগাছে। এই আগুন পানিতে দিবে না, পানি তোমরা যাইল না। আলাউদ্দিনকে ডাক দিলেন শেখ ফরিদ, আলাউদ্দিন, এই আগুন নিভাইবার মতো ক্ষমতা আমার শেখ ফরিদের নয়। তুমি আগুন লাগাইছো বাজান, তুমি আগুন নিভাই না। বাজান, ভক্তের আছে ভক্তির চোখে জল, এসকে মাতোয়ারা হইয়া ওই চোখের পানি দিয়া ওই আগুন চোখের পলকে দিল রে নিভাইয়া। শেখ ফরিদের একমাত্র কন্যা চিন্তা করলেন, আমার আলাউদ্দিন আমার চেয়ে অনেক বড় আউলিয়া আল্লাহ তাকে করেছেন, ওকে তো আমি হাতছাড়া করতে পারি না। আপন মেয়েকে বিয়ে দিলেন আলাউদ্দিনের কাছে, ঘর সংসার করতে লাগলো দুইজন। প্রেমে যার দেহ গেছে ভরিয়া, বাজান কাম্বা সবাই কি তার মন বসে তাকে মুর্শিদ প্রেমে মাতোয়ারা হইয়া। যার মুর্শিদ প্রেমে অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, তার কি বাজান কাম ভাব রাখতে পারে? তো মামা তো বোনকে বিয়ে করেছে, বিয়ে দিয়েছে, তো ঘরের পরিবার তো বাজান কামিনী কাঞ্চন, সে তো কামনা বাসনা পূর্ণ করতে স্বামীর কাছে যেতে চায়, বাসনা তার। হযরত আলাউদ্দিন আল সাবরিন ত্যক্ত বিরক্ত হয়ে যখন অনুরাগের দৃষ্টিতে তাকিয়েছেন, সাথে সাথে সেই শেখ ফরিদের কন্যা পুইরা ছাই হয়ে গেছে। যখন ছাই হয়ে গেছে, তখন আলাউদ্দিন বললেন, হে রমণী, তুমি প্রেমকে অবজ্ঞা অবহেলা করে কামরূপ চরিতার্থ করতে তুমি আমার কাছে এসেছিলে, আজকে তোমার দিকে দৃষ্টিপাত করাতে তুমি পরে ছাড়ি হয়ে গেলে। যাও, 12 বৎসর তুমি ছাড়ি হয়ে থাকবে, কিন্তু 12 বৎসর পরে খোদার পক্ষ থেকে এক রহমতের বৃষ্টি বরিশন হবে। এই রহমতের বৃষ্টি যখন পড়বে, তুমি একটা পাখি রূপ ধারণ করে প্রকাশ পাবে। পাখি রূপ প্রকাশ পায়। আলাউদ্দিন বললেন, 12 বৎসর সেই পাখি হয়ে তুমি ডাকবে, স্মরণ করবে। 12 বৎসর পরে তুমি আবার ছাই হয়ে যাবে এশকের আগুনে, আবার তুমি ডাকবে, আবার সেই পোড়া ছাড়ি হইতে পাখি হবে। এই পাখিটি ভারতবর্ষের গহীন জঙ্গলে নাকি এখনো সেই পাখি আছে। এই পাখি আলাউদ্দিন আল সাবরি বাবা সেই এশকের আগুনে পোড়া পাখি। এই পাখি কামরূপ চরিতার্থ করার জন্য বাসনা করেছিল, তার ফলশ্রুতিতে সেইভাবে আছে। করুণ নাম ধরিয়া পাখি থাকে গভীর জঙ্গলে, বলবো 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 রে কথাই আমি বলবো সবাই খুলে। আজও নাকি ওই পাখি আছে, এই পর্যন্ত এই কথা এই জায়গায় রাখি। আবার আলাউদ্দিনের কাজের ভাব দেখে ইতিহাসে লিখেছে, ওই লাহোর থেকে ভাটি দেশে নির্দেশ দিয়েছে শেখ ফরিদ আউলিয়া তখন এক বনে 2 বাঘ থাকতে পারে না, আমি আলাউদ্দিনকে আমার কাছে রাখতে পারবো না। ওর মধ্যে যে আগুন সৃষ্টি হইয়া গেছে, ওই আগুন আমি শেখ ফরিদ কোনোদিন নিভাইতে পারবো না। নদী পথে আলাউদ্দিনকে আদেশ করলেন, তুমি ভাটি দেশে চলে যাও। শেখ ফরিদ আউলিয়ার দরবার ছিল লাহোরে। আমার বড় বালহুদান সাহেবের মসজিদের মোকামও সেই লাহোরে। হযরত বাবা লঙ্কশা দরবেশ ওনার মাজার ওখানে। তো পাঠিয়ে দিলেন ভাটির অঞ্চলে। নদী পথে ভাসতে ভাসতে আলাউদ্দিন ওই লাহোর পাকিস্তান হইতে ভারতবর্ষে এলেন গচরিয়া। মধ্যপ্রদেশ কালিয়া নামক স্থানে সেই আলাউদ্দিন আসিলেন চলিয়া। একটা ডুমুর গাছের ডালা ধরে
যেদিকে তাকায় গরু পড়ুক, মহিষ পড়ুক, গাছ পড়ুক, পুইরা ছাই হয়ে যায়। যেদিকে তাকায় সেদিকে ছাই হয়ে যায়। জীবনীতে পাওয়া গেছে 40 মাইল এরিয়ার মধ্যে কোন জীবজন্তু, পশু পাখি, গাছপালা ছিল না আলাউদ্দিনের সেই চোখের দৃষ্টি দূর তাজাল্লির কারণে। আগুন আরো জ্বলা উঠছে। এই সংবাদ চইলা গেছে। এই সংবাদ চলে গেছে শেখ ফরিদ আউলিয়ার কাছে। নদী পথে তাকে পাঠাইলেন আলাউদ্দিন আল সাবির বাবাকে। এখানে যে পাওয়ার ছিল এর চেয়ে বেশি পাওয়া, জীব জানোয়ার, পশু পাখি তার চোখের সামনে আসতেই সেই পুরা ছাই হয়ে যায়। এখন এটা উপায় কি? শেখ ফরিদ বলে, ওই আগুন নিবাজার ক্ষমতাই আমার নাই। কি করিব কি করিব রে, ভক্তের আগুন নিভাইবার উপায় গুরুর বাজার নাই। জালালউদ্দিন নামে একজন মাওলানা ছিল, হযরত শেখ ফরিদ গঞ্জস্কর রহমতুল্লাহ ভক্ত। সে বলে, হযরত আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাইলে আমি একটু চেষ্টা করে দেখতাম যে এই আগুন নিভানো যায় কিনা। বলে, বাবা তোকে আমি আদেশ করি, কিন্তু একটা অনুরোধ করি, তুই আমার আলাউদ্দিনের চোখের সামনে পড়িস না। তুই যাইতে পারস পিছন দিকে, কিন্তু সামনে তুই যেন না পড়স। সামনে যদি তুই পড়স, তুই না আমি পড়া গেল, আমি শেখ ফরিদ পুইরা সাবধান হয়ে যাব। কিতাব প্রমাণ করেছে। জালালউদ্দিন মাওলানা সাহেব পবিত্র একটা কোরআন শরীফ বুকে নিয়ে চলে এলেন। এই জালালউদ্দিন জানতেন, বাবা চাটা রাখেন, জালালউদ্দিন জানতেন হযরত আলাউদ্দিন আল সাবরিন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করলে খুব মনোযোগ দিয়ে শুনতেন। অনেক দূর থেকে লক্ষ্য করিয়া চায় দেখে আলাউদ্দিন একটা ডুমুর গাছের ডাল ধরিয়া রয়েছে দাঁড়াইয়া। আস্তে আস্তে তার পিছন দিকে ওই জালালউদ্দিন মাওলানা গেল সরিয়া। 70 গজ দূরে, 140 হাত দূরে তিনি দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়া পবিত্র কোরআন শরীফ পাঠ করতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পার হয়ে যায় এই কোরআন শরীফের তেলাওয়াত করতে আছে। এই কোরআনের ধ্বনি যখন আলাউদ্দিনের কর্ণকুহরে পৌঁছেছে, তো চিন্তা করলো, আল্লাহর কোরআন আমাকে শোনাইতেছে, আমি যদি ঘুরা তাকাই, যে পরে সে বুঝা গেলে কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত এই কোরআন, আল্লাহর দৈব মানে এই কোরআন যদি বুঝা যায় আমি তো অপরাধী হয়ে যাব। সে পিছন দিকে না তাকায় বলে, কে হে? বলে, আমি আপনার জালালউদ্দিন। এই বেদক দাঁড়ায় কোরআন শরীফ পড়তে বলছে, তোকে কে? জালালউদ্দিন ভাবে, যে লোকটা পিছন দিকে তাকাইল না, আমি 7 দিন কোরআন অধ্যয়ন করলাম, সে কেমনে দেখলো আমি দাঁড়ায় পাঠ করতেছি? তাইলে চোখ তার একদিকে না, চোখ তার চতুর্দিকে। জালালউদ্দিন তখন উত্তর দিল, হযরত কোরআন তো বসে পড়তে হয় আমিও জানি, কিন্তু আমার কেবলার সামনে দাঁড়িয়ে আছে, আমি তার সামনে বেতনের মতো বসে কিভাবে কোরআন পড়ি? তাই দাঁড়াই পড়েছি। ডুমুর গাছের ডাল ধরা ছিল, মাটিতে শুয়ে পড়লেন। ভক্তের একটা কথায় আগুন পানি হয়ে বরফ হয়ে গেল। যদি কেউ ভারতবর্ষে কখনো যেয়ে থাকেন, আজমির থেকে 450 মাইল দূরে মধ্যপ্রদেশ কালিয়াশরী, এখানে হযরত আলাউদ্দিন আল সাবরি বাবার মাজার। এই মাজারের পাশে সেই ডুমুর গাছ এখনো আছে। ওনার দৃষ্টিতে যত অনেক কিছু পুড়েছে, অনেক কিছু গাছ গলাইছে, এখনো কিছু কিছু পোড়া অংশ এখনো পাওয়া যায়। যারা গিয়েছেন তারা জানেন। সেই কালিয়া শরীফ থেকে আজমির শরীফে কিছু পাগল অবস্থান যায়, তারা পায়ে হেঁটে আজমির যায় না, তারা গইলাইতে গইলাইতে মাটি
3 মাস 4 মাস মাটিতে গইলাইতে গইলাইতে আসবি যায়, পা দিয়া কখনো হাইতে তারা আসবি যায় না। এরকম পাগল আমি বহু দেখেছি আসবি। পহেলা রজব যখন হয় তখন ঝান্ডা যখন উড়ায়, এই কালিয়া শরীফের এই পাগল মোস্তানরা যখন ঢোকে, আসবি শরীফের সিকিউরিটিরা সব দুই দিকে ভাগ হয়ে যায়। এই পাগল উন্মাদের মতো ঢুকে গিয়ে সেই খাজা বাবার নামের নিশান ঝান্ডা তারাই উড়ায়। এটা কয়েকবার জীবনে দেখার সুযোগ হয়েছে আমার। এই জায়গাতে এই কথাই আমি কইরাতি রাগিতি আদয় অনেক কথা তিনি জিজ্ঞেস করেছেন, বলবো কথা খাটি রে, বলবো কথা রে, বলবো কথা। দয়াল নবী শুভক্ষণে শুভলগ্নে আল্লাহর সাথে পরিতে দিদা মেরাজেতে চলে গেলেন আমার দিনের পয়গাম্বর। আল্লাহ যদি গোপন হয়ে থাকে নবীর ভিতরে, কেন কোন কারণে মেরাজে দয়াল নবী করেছিল গমন? জানা থাকলে জবাব দিবে বারুফতের ফকির মনের মতঙ্গ, মনের আমার বোন জিজ্ঞাসা করছে, বলবেন মমিনিন আশাহ তারা, যে ব্যক্তি মমিন হয়ে গেছে তাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে খোদাকে খুঁজতে হয় না, তার ভিতরেই আল্লাহ বসবাস করে। তাই রে দয়াল নবী সে বড় মমিন তো কেউ হইতে পারে না, কথা সত্য। যে সেই নবী কেন সপ্তম আসমান পরিভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তিনি মোকামে মাহমুদা ৭০,০০০ নূরের পর্দা উন্মোচন করে আল্লাহর সাথে দিদার করতে গেলেন। একটা গান বাজার মনে হচ্ছে গামনি, আসরটা আমার একটু লম্বা হইব গামনি বাবা, ধন্যবাদ। আরশ কুরসি লাহু কলম, আরশ কুরসি লাহু কলম গায় নবীজির শান, মিরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মিরাজেতে যাবেন আমার নবী দো জাহান। মুসলমান রেওয়াজে বর সেজে জামাই আসে কন্যা বাড়িতে বিয়া করতে, কথা সত্য না মিথ্যা? একটা মেয়ের কাছে পুরুষ হইল মাসুক, পুরুষের কাছে মেয়েটা হইল আসে। কিন্তু দেখেন তো নেগেটিভ পজিটিভ হয়েছে, পজিটিভ নেগেটিভ হয়ে গেল। দয়াল মাওলাই কিন্তু বিয়া করতে আসে নাই, আমার নবী বিয়া করতে গেছে। দয়াল নবী কিন্তু দাওয়াত দেয় নাই, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিছে। তাইলে আল্লাহ নিজে আসে কইছে নবীকে মাসুক বানায়। ভক্ত গুরু হয়, গুরু কখনো কখনো ভক্ত হয়, ভক্ত গুরু হয়, গুরুও ভক্ত হয়। তাই আমাদের নবীর নাম আহম্মদ, আহম্মদ শব্দটা চরম প্রশংসনীয়, দুনিয়া নাম তার মোহাম্মদ, মোহাম্মদ শব্দটা চরম প্রশংসাকারী। এখন আল্লাহ নিজে আশেক হইয়া জিব্রাইল মাহমদ দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার হাকিকতটা কি? হাকিকতটা বলবো, গানটা একটু গায়। চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে তারা মাতোয়ারা, চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে মাতোয়ারা, চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে মাতোয়ারা, চিনি পারি ফেরেশতারা, চিনি ফেরেশতারা, ওরে বাজান চিনি পারি ফেরেশতারা গাহে নবীর নামের শান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান।
দয়াল নবীর প্রকাশ 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তোছে সোমবার সবে সাদেকের সময়। কিতাব লিখেছে, প্রমাণ করেছে দয়াল নবী যখন পৃথিবীতে আসবেন, দিন বলে দয়াল নবী যেন আমার মাঝে আসে, রাত বলে আমি তো আধা, ওই নূরের নবী যদি আমার মাঝে আসে আমি আধারকে যে আলোকিত হতে পারবো। আসমানে বলে নবীর চরণ যদি আমার কাছে আমার বুকে রাখে আমি আসমান ধন্য হয়ে যাব। জমিন বলে দয়াল নবীর চরণ যদি আমার উপরে রাখে আমি ধন্য হয়ে যাব। নবীর আশা হয়ে আসমান আজ জমিনের দিকে নামতেছে। পৃথিবীতে প্রত্যেকটি মানব মানবীর মাথা আসে আগে, কিতাব প্রমাণ করেছে দয়াল নবীর মাথা আসে নাই, দয়াল নবী আসছে আগে চরণ। এই চরণ তিনি জমিনে রেখেছে, আসমান নবীর আশেক হয়ে নিচের দিকে নেমে আসে। অন্তর্যামী নবী আমার বুঝতে পারে কি করলেন, মাতৃগর্ভ থেকে বাহির হয়ে তিনি ডাইন হাত উঁচু করে আসমানকে বলেছিলেন, বাম জমিনকে তিনি থামিয়েছিলেন, বলেছিলেন আসমান তুমি শান্ত হও, আমি আল্লাহর হুকুমে পৃথিবীতে আগমন করলাম, কিন্তু তোমারও আজ নয় কাল আমি তোমার মাঝেও আসব। এই যে অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। আরশ খুশি রহ কলম সবাই নবীর আশেক ছিল, আর নবী অঙ্গীকার করেছিল একদিন আমি তোমাদের মাঝেও আসবো। তাই আমার গানে বলা হলো, চন্দ্র সূর্য গ্রহ তারা নবী প্রেমে মাতুরা, যিনি পরিফেরেশতারা, যিনি পরিফেরেশতারা, ওরে মহাবী যিনি পরিফেরেশতারা, গায়াবান নবীর নামের শান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবে আমার নবী দো আবে কাউসার আবে জমজম দোয়াইতে আস নবী কদম, আবে কাউসার আবে জমজম দোয়াইতে আস নবীর কদম। যাবেন আমার নবী দো জাহান, আরশ কুরসি রহ কলম, আরশ কুরসি রহ কলম, দয়াল নবীর শান, মেরাজেতে যাবে আমার নবী দো জাহান, মেরাজেতে যাবে আমার নবী দো জাহান। দোজখের দ্বারা ঝলো বন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ, দোজখের দ্বার হলো বন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ, নবী যাহার ওই পছন্দ, নবী যাহার পছন্দ, আমার নবী যাহার ওই পছন্দ, সুবাসিত বেহেশতি বাগান, মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। আরশ কুরসি রহ কলম, আরশ কুরসি রহ কলম, দয়াল নবীর শান, মেরাজেতে যাবে আমার নবী দো জাহান।
আসমানের নবী, জমিনের নবী, পয়গম্বরের নবী, নবীর নবী যিনি আল্লাহর নবী হন, সেই দয়াল নবী মিলাদের শুভলগ্নে শুভক্ষণে করেছে গমন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ মহল, আরশে আজিম, মোকামে মাহমুদা যখন পার হইয়া যায়, দয়াল নবীর চরণের মধ্যে পবিত্র জুতা ছিল। ওই জুতা দয়াল নবী খুলিবার চায়। গাই হতে রস, ও আমার হাবিব, ওই আমার নবী, আপনি আর জুতা খুলবেন না? আমার আরশ আপনার কাছে হাবিব গো করতেছে প্রার্থনা। আরশ বলে, আল্লাহ বলে, আপনার পবিত্র চরণ ধুলা, জুতার ধুলি পেয়ে আমার আরশ আজকে ধন্য হইতে চায়। ওই কারণে জুতা দিয়ে আসবেন নবী, আমি বলতেছি আপনার ভক্ত যদি ওই রকম হইতে পারে, গুরুর দরবারে যদি সে করে গমন হস্তপদ। আমি মহারাষ্ট্রে একজন ব্রহ্মচারী মহাশয় তার আশ্রমে গিয়েছিলাম। আমরা করি ওরস, তারা বলে দিবসী। তো আপনাকে বাজার আমার কথা বিরক্ত হচ্ছে না কেউ? তো সেই মহারাষ্ট্রে গেলাম সেই ব্রহ্মচারী মহাশয়ের কাছে। তো দেখলাম দুইটা দরজা তার ওই আশ্রমে যাওয়া, একটা ঢুকার একটা বাহির হওয়া। তো ভক্তবৃন্দ সকাল হইল, আসা শুরু হইল। আস্তে যত ভক্ত আসে প্রত্যেকটি ভক্তকে একটি জলচকের মধ্যে বসায়, একটা পাত্র চরণের তলে দিয়ে তাদের চরণ ধোয়ায়। ধোয়ায় যে জলগুলো অবশিষ্ট থাকে, এই জলগুলো বড় বড় ড্রামের মধ্যে রাখছে। তা আমি বললাম, আজকে গুরুর মৎসব, গুরুর চরণ ধোয়াইব ভক্তেরা, এখানে দিয়ে উল্টা কাম, ভক্তের চরণ ধোয়াইতেছে তারা এবং জলগুলোকে সংরক্ষণ করছে। তা আমি আর সুযোগ পাই না, তা আমি কাছে অনেক কষ্ট করে গেছি। তা আমি তাকে হিন্দিতে বললাম, ব্রহ্মচারী মহাশয়, আপকো সাথ आप लोग थोड़ा बताइए, কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। ভাই ঠিক হয় বাবাজি, आप लोग बैठिए। তো বসলাম। রাত যখন গভীর হলো, ভক্তবৃন্দর ভিড় কমছে না, আমি বসে আছি। যখন সকাল হলো, ভক্তবৃন্দ বিদায় হইতে 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 10টা যখন বাজে, দেখে যে এখন একটু পাতলা হয়েছে। তা আমার ডাকে, आप लोग इधर आओ। আমি তার কাছে চরণের পাশে বসলাম। তাকে জিজ্ঞেস করলাম, ব্রহ্মচারী মহাশয়, আমরা জানি গুরু চরণ ধোয়া জল দিয়ে ভক্ত স্নান করে মহাপবিত্রতা অর্জন করে, কিন্তু আপনার এখানে এসে দেখলাম যে ভক্ত যতই ঢুকেছে সকলকে চরণ ধোয়ানো হলো এবং জলগুলোকে সংরক্ষণ করা হলো। তার হাকিকত, তার তরিকা কি? তুই আমার সাথে বললেন, দেওয়ানজি, ভক্ত যখন বাড়ি থেকে, তার কুঠি থেকে গমন করেছে, মুখে এবং অন্তরে ছিল গুরুর নাম। এই গুরু নাম নিতে নিতে একটা দেহ আর ভক্তের নাই, প্রত্যেকটা দেহ গুরুময় হয়ে গেছে। তাই ভক্ত যখন আমার কাছে গুরু নাম দিতে দিতে আমার আশ্রমে এসেছে, আজ আর কেউ ভক্ত নেই, প্রত্যেকটা ভক্তের দেহ গুরুময় হয়ে গেছে। প্রত্যেকটি ভক্তই আজকে আমার গুরু রূপে আজকে আমার কাছে হাজির হয়েছে। তাই আজকে আমি ওদের চরণ ধোয়াইয়া জল আমি করলাম সংরক্ষণ। একে একে বিদায় নিবে ভক্ত, দেওয়ানজি শোনেন দয়া কর। ওরা যখন সবাই চলে যাবে, আমি সকল গুরুর চরণ ধোয়া জল দিয়ে আমি আমার মনের অভিলাষ মিটিয়ে স্নান করে মহাপবিত্রতা অর্জন করব। এখানেই বাজানো গুরু পেলে, এখানেই গুরু পেলে। এত সহজ না, এত সহজ না। বিষয়ের হাকিকাত তরিকা থেকে বুঝতে হবে যে বিষয়টা কি। তাই ভাজা মাওলার আরশ গেল ধন্য হইয়া, নবীর জুতার ধুলি পাইয়া। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাই আরশ কুরসি লৌহ কলমের আশা পূর্ণ করার জন্য নবী মেরাজে গিয়েছিলেন, দিলাম আপনাই কইয়া। এই তো আপনার কথা ছিল, ওই আশা নবী না হলো, এই তো আপনার কথা ছিল, আশা করি বলা হলো, এই তো আপনার কথা ছিল।
বাজার এই কথাটা বই ধরে নাই খাতির কইরা জানে, কিন্তু আমি যদি জবাব না দেই আমি অপরাধী হয়ে যাব। আমার মনে একটা প্রশ্ন ছিল এই গত আসলে আগের আসলে, এই যে বক্তেরা ওরস করে আমরা বুসাই পাগল বাবার নামে ওরস করি, এই ওরসটা কি প্রশ্ন ছিল নি বাজার? আপনারা বুঝে গেছেন। হ্যাঁ হ্যাঁ ভুলে নাই, বলছে কিনা জানি না, কিন্তু আমি তো ভুলি নাই। হ্যাঁ ধরে মায়া করছে, মায়া যে করছে বাজান আর এক জায়গায় মায়া দেখায় দিছে আমাদের, ওইটাই যাই পরে। আগে এটা শেষ করি। ওরস শব্দটা আরবি না, ওরস শব্দটি ফার্সি, এটা ফার্সি ভাষা। বাংলায় হইল মিলন মেলা, বাংলায় মিলন মেলা। বেসালে সোয়াব এটার নাম হলো আরবি, আর ওরস হলো ফার্সি। আসেন, ওরস কাকে বলে? তার একটা বাহ্যিক রূপ দেয়। একটা ছেলের বয়স 25, বাপ্পা চিন্তা করে উপযুক্ত হয়েছে, এই ছেলেকে বিয়ে করাতে হবে। এই গ্রাম সেই গ্রাম, ওই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টে এমনও প্রমাণ আছে 3 বিয়ার টাকা খরচ হয়ে যায় মাইয়া নির্বাচন করতে হবে। গুণে মিললে রূপে মিলে না, রূপে মিলে যোগ্যতায় মিলে না, নাকে মিললে চোখ মিলে না, চোখে মিললে মুখে মিলে না, জাতে মিললে গোতে মিলে না, গোতে মিললে গুণে মিলে না। এই না মিলার কারণে 3 বিয়ার টাকা খরচ হয়ে গেছে মাইয়া দেখতে দেখতে। পোলার বয়স 32 হয়ে গেছে, কয়েকদিন পরে বুড়ো হয়ে যাবে। তো যাই হোক, এই 3-4 গ্রাম পরে এক গ্রামের একটা মেয়ে মধ্যবিত্তির অবস্থান, সংসার এখানে খাচ্ছে মোটামুটি, প্রস্তাব দেশে রাজি হয়েছে। 2 পক্ষের কথা হয়, মেয়ের পক্ষে জিজ্ঞেস করে বল যাত্রা কতজন আইবেন? আমরা আত্মীয় স্বজন বনে 500 জন। কিছু কমায়া কম কম চলতো না, 500 জনই রই তৈব। তো চিন্তা করে ভালো বংশের ছেলে রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ছেলের পক্ষে দাওয়াত দিছে 3000, মেয়ের পক্ষে দিছে 2000। কত? 5000। বরযাত্রা 500, কত? 5500 লোকের খাবারের ব্যবস্থা। ছেলে দাদা নাতি রেখা কিরে শালার ভাই শালা, তোর বিয়া লাগছে, আমাদের পাঞ্জাবি দিবি না, আমাদের টুপি দিবি না, আমার নতুন ছাতি নতুন টুপি নতুন জামা দিতে হবে, তাইলে আমি তোর লগে বিয়ে যাব। কি করব নাতি, এই 80 বছরের দাদা রে নতুন পায়জামা পাঞ্জাবি জুতা ছাতি সব দিছে। যখন বরযাত্রা জমা করবে এই দাদাকে দাদি রেখা কই গো বুড়ি, ব্রিটিশ আমলের একটা মূল্যবান আতর আছে আমার ট্রাঙ্কের ভিতরে, ওইটা একটু বাইর কর, আজকে একটু লাগাই। বুড়িকা তোমার যেমন বিয়া লাগছে, কে করিস না, আমার নাতির বিয়া, আমার মনে আনন্দ ক, ও আজকে বরযাত্রা সাজিয়ে দিবা, আমার তোমার পাঞ্জাবি দিছে, আমি একটু সুগন্ধ লাগাই যাই। 80 বছরের বুড়া আজকে ছেঁড়া হয়ে গেছে গা, নাতির বিলন বিয়ার কে কেন্দ্র করিয়া সবাই তো গেছে। বিয়া করিয়া নিয়ে আসছে, 5500 2 পক্ষের খাওয়ার আয়োজন। এই বিয়া মাইয়া নির্বাচন করতে লাগছে 3, 4, 5, 7 বছর। বিয়েতে খরচ হয়েছে 10, 15, 20 লক্ষ টাকা। বাজান আপনাদের কাছে প্রশ্ন, এই যে 5500 লোকে ভুরি ভোজন করেছে, রসনার সাদন করেছে, মিলন কি সবাই করছে নি? মিলন করছে 2 জন। জাগতিক জগতের বিয়ের যদি আয়োজন এরকম হতে পারে, আর যে ব্যক্তি আল্লাহ করতে করতে ওলি আল্লাহ হয়ে গেছে, সে যেদিন মাসুকের সাথে মিলে, এইটা হইল ভক্তের কাছে মহামিলন, হইল রোষ। যার মুর্শিদ যার কামে আমার বুঝাইছা, যেদিন মহামিলনে করেছে গমন, ওই দিবস ওই দিনটা বাজার পবিত্র শৈল ভক্তের জন্য মহামিলন। কি কথা ঠিক আছে নি? এটা হলো মহামিলন। আর একটা কথা জিজ্ঞাসা করছে বই, মাধবত কি কোরআনে আছে? আপনি দিয়ে আমাদের ব্যাখ্যা বানাইলেন। মাধবত শব্দটা তো আরবি ভাষা না, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয় নাই, এই ফার্সি ভাষায় নাজিল হয় নাই, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। সেই জন্য ফার্সি কোরআনে থাকতে পারে না। মারুফতটা ফার্সি। পালা গান কাকে বলে, বাউল গান কাকে বলে? বাউল যে ফিলোসফি, বাউল যেটা কালচার, বাউল যেটা আর্ট, বাউল যেটা থিসিস, এই বিষয়টা আমাদেরকে বর্তমানে নিয়ে আসতে হবে। কারণ এই ছকে বাজার কলের বাজার বাজাইলে চলবে না।
আমাদেরকে চিন্তা চেতনায় অনেক অ্যাডভান্স হতে হবে। 8 বছরের বাচ্চায় কম্পিউটার চালায়, যেটা আমরা চিন্তাও করতে পারি না। কথা সত্য নেই? আমরা অল্প সময় বেশি কাজ করতে চাই, আমরা কঠিন কাজকে সহজভাবে করতে চাই, আমরা সহজ কাজকে কঠিন ভাবে করতে চাই না। সেই জন্য আমার প্রশ্ন করলে আশা করি জবাব দেবে।